ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11 সেট 4-এর পার্ট 1। প্রথম কোশ্চেনে দেখো, দুটি ধাতব অক্সাইড যথাক্রমে 36.4% এবং 53.4% অক্সিজেন উপস্থিত। প্রথম ধাতব অক্সাইডের সংকেত M2 হলে দ্বিতীয়টির সংকেত কী হবে? কী করে করব? প্রথম অক্সাইডের অক্সিজেন আছে কত? 36.4%। তার ধাতু আছে কতটা? 63.4%। তাহলে 36.4 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে 63.6% ভাগ ধাতু। তাহলে 16 সাথে কত? কেন 16 করলাম? অক্সিজেন আণবিক ভর 16, পারমাণবিক ভর 16, সেই জন্য 16 দিয়ে কত বের করলাম? 28 বেরোলো। তাহলে এম এর পারমাণবিক ভর কত হবে? সংকেত ছিল কি এমও, সরি M2O। তাহলে দুটো আছে, দুটো মিলিয়ে টোটাল হয়েছে 28। তাহলে এক একটার কত হবে? 28/2 14, কারণ 16 ভাগ অক্সিজেনের সাথে 28 ভাগ রয়েছে, দুটো ও দুটো এম, সেই হিসাবে। তো দ্বিতীয় অক্সাইডে অক্সিজেন আছে হচ্ছে 53.4, এম আছে 46.6। তাহলে M/O কত হবে? ভর বাই আণবিক ভর করে দিলাম। এটা করলে আসছে 1:1, সুতরাং এর সংকেত হয়ে যাচ্ছে এমও। অর্থাৎ আমার অপশান হয়ে যাচ্ছে বি। এখানে দিয়ে দেওয়া রয়েছে বি, দেখো অপশান দেওয়াই রয়েছে বি, সুতরাং অসুবিধা নেই। চলে যাই পরের কোশ্চেনে। ইনসুলিন, এটা বারবার আসছে অঙ্কটা। ইনসুলিনে 3.4% সালফার আছে, ন্যূনতম আণবিক ভর কত হবে? দেখো, একটা যৌগের মধ্যে ন্যূনতম একটা সালফার অণু থাকতে পারে, তাহলে 32 ভাগ সালফার কতটা এর মধ্যে ইনসুলিন হচ্ছে বের করলেই পেয়ে যাব। এই ক্যালকুলেশনটা কী করে আসছে এটা একটু বুঝিয়ে দিই। দেখো, এইখানে যেটা রয়েছে, এই যে পয়েন্টটা যদি তুমি তোলো, আচ্ছা আমরা এখানে একটু বড়ো করে লিখে নিই এই লেখাটাই, 100 × 32/3.4। দেখো, আমি যদি এই পয়েন্টটা তুলে দিই তাহলে এখানে 10 আসছে। এবার এটাকে 34-এর বদলে এটাকে আমি যদি 32 ধরে নিই তাহলে আমার সুবিধা হবে করতে। 32 কেটে যাচ্ছে, অ্যান্সার আসছে আমার 1000। এবার দেখো, 34-এর বদলে 32 ধরেছি, তার মানে নিচে কিছুটা কম ধরেছি, তাহলে আমার যে অ্যান্সার আসবে সেটা বেশি চলে এসছে, এর থেকে সামান্য কম হবে। এবার তুমি যদি অপশানগুলো দেখো তাহলে সামান্য কম কোনটা আছে? সামান্য কম আছে হচ্ছে কাছাকাছি 41.71, এটা। তো আমার অ্যান্সার এটা হবে। তবে যদি অনেকগুলো অ্যান্সার কাছাকাছি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে করা যাবে না, তখন সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন করতেই হবে, কিছু করার নেই। পরেরটা, 0.5 মোল SO2-তে অক্সিজেন পরমাণুর সংখ্যা। 0.5 মোলে কতগুলো অণু আছে? না, 0.5 × অ্যাভোগাড্রো সংখ্যক। এবার এক একটা SO2-তে কটা করে অক্সিজেন আছে? দুটো করে, তাই গুণ 2 করলে আসছে অ্যাভোগাড্রো সংখ্যাই আসছে, কারণ 0.5 × 2 করলে 1 হয়। পরের কোশ্চেন, স্তম্ভ 1 আর স্তম্ভ 2-এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটা আমার খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখো, প্রথমটা কি আছে? হাইজেনবার্গের অনিশ্চিত নীতি। এটা কোনটা হবে? এটা হবে বি এরটা, ΔX × ΔP > H/4π। বোর কক্ষের ব্যাসার্ধ কোনটা হবে? প্রথমেরটা, এ হবে। তাহলে একেরটা বি, দুয়েরটা এ, এটা একটাই অপশান আছে, অপশান বি। বাকিগুলো না করলেও চলে, তাও করে দিচ্ছি। ডি বাউল তরঙ্গ হচ্ছে H/mv, আর ইলেকট্রনিক কৌণিক ভর হচ্ছে NH/2π বোরের তত্ত্ব অনুসারে। চলো পরেরটা, একটি ইলেকট্রনের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে? এটার ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1, অর্থাৎ অপশান বি। নিম্নলিখিত কোনটি কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তি সম্পন্ন? দেখো, যারা n+l এর মান বেশি সেটাই হবে সর্বাধিক শক্তি সম্পন্ন। তাহলে এটার n+l এর মান কত আসছে? 4, এটার কত আসছে? 3, এটার কত আসছে? 4, এটার কত আসছে? 3 × 2 = 5, তাহলে এটা আনসার হয়ে যাবে ডি। Cu2+ আয়নে উপস্থিত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? Cu2+ ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি দেখি আমরা কত জানি ইলেকট্রন বিন্যাস, সেটা 3d 10 4s
1, তাহলে সিইউ 2 প্লাস আছে, 2 প্লাস করলে ইলেকট্রন মাইনাসে কী হয়ে যাবে, 2 প্লাস করলে হয়ে যাবে 3d9, 4 একটা বেরোলো আর ডিতে একটা বেরোলো, 3d যদি 9 হয় তাহলে তাদের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত হবে, 1 হবে। কি কেন, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, একটাই বিজোড় ইলেকট্রন রয়েছে। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হয়ে যাচ্ছে 1। n+l এই মানযুক্ত কয়টি কক্ষকেই থাকতে পারে, কক্ষকে কয়টি ইলেকট্রন থাকতে পারে, n+l 1 এটা কী হলে হতে পারে, 5s, এটা ইলেকট্রন সংখ্যা হবে 2। আর কি হতে পারে, 4p, ইলেকট্রন সংখ্যা 6। 3d কত হবে, 10, টোটাল কত হচ্ছে 18। এছাড়া 2f বলে কিছু হয় না, ফলে সেটা হতে পারে না, অ্যান্সার হয়ে যাচ্ছে 18, অপশান সি। দেখো 1:2:2 2p(x2) কোন নীতিটাকে লঙ্ঘন করছে, 2p2 হয় না, আগে তো বিজোড় ইলেকট্রন হবে তারপর তো জোড়বদ্ধ হবে, সুতরাং এটা হুন্ডের নীতিকে লঙ্ঘন করছে, অপশান সি। পরেরটা যাই, CH4 NH3 H2 HF বিজারণ ধর্মের সঠিক ক্রমটা কী হবে, এটা হয়ে যাচ্ছে অপশান সি, বিজারণ ধর্মের সঠিক ক্রম। সবথেকে বেশি হচ্ছে HF আর সবথেকে কম হচ্ছে CH4, এগুলো সবগুলোই হাইড্রাইড আছে, তার তড়িৎ বেশি, তার বিজারণ ধর্মটা বেশি হচ্ছে। তারপরটা আম্লিক ধর্ম অনুসারে সাজালে সঠিক ক্রম, এটারও তাই, তড়িৎতা বাড়লে আম্লিকতা বাড়ে, সেই হিসাবে এটা হয়ে যাচ্ছে Al2 হচ্ছে উভধর্মী থাকবে, আর Cl2O7 হচ্ছে সবথেকে বেশি, তাহলে সবথেকে বেশি Cl2O7, তারপরে হবে SO3, তারপর P2O5 আর Al2O3 সবথেকে কম, অপশান এ। এরপরেরটা ইলেকট্রন গ্রহণ এনথালপি তাপমোচী তাপগুলি হতে পারে, এটা অবশ্যই সত্য। ইলেকট্রন গ্রহণ এনথালপিতে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করার দক্ষতা, ইলেকট্রন গ্রহণ করলে পরে অ্যানায়নের দক্ষতা প্রমাণ করে, এটাও সঠিক, কিন্তু এটার সাথে বিক্রিয়া তাপমোচী হবে না, তাপগুলি হতে পারে, সেই ব্যাপারটা কোনো ব্যাখ্যা করতে পারছে না, এটা যাচ্ছে অপশান বি সেহেতু, অর্থাৎ এ আর ও আর উভয়ই সঠিক, কিন্তু এটি সঠিক ব্যাখ্যা নয়। চলো আজকের মতো ভিডিওটা আমাদের এখানেই হয়ে গেল শেষ, পরের দিনটা অপশান বি হয়ে গেছে, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবে।